শেষ সময়ে বাণিজ্য মেলায় অফারের ছড়াছড়ি। প্রথমেই আমি যে স্টলটাতে গিয়েছি, বাংলাদেশ জেল কারাপণ্য যে স্টল, এটাতেই আমি গিয়েছি। এখানে মোড়াগুলো না অনেক সুন্দর এবং অনেক বিক্রি হচ্ছিল মোড়াগুলা। তো প্রথমেই আমি এখানে মোড়াগুলো দেখার পরে এখানে একটা রুটি মেকার দেখতে পেলাম। তো রুটি মেকারটা কিন্তু ভালোই লেগেছে। এখানে যে বাংলাদেশ জেল যেটা স্টিকার মতো সেটাও মারা ছিল। এখন এক সাইড দিয়ে কিন্তু দেখলে আপনারা অনেক পণ্য দেখতে পাবেন। এই যে এগুলো কিন্তু জাস্ট পুঁথি দিয়ে কাজ করা। তো এগুলো কিন্তু কালার কম্বিনেশন করে বেশ ভালো সুন্দর করে বানিয়েছে। আপনারা চাইলে ঘরে এগুলো সাজিয়ে রাখার জন্য ব্যবহার করতে পারবেন। এই যে টেবিল ম্যাট, এগুলোও কিন্তু হাতেই তৈরি করা তাদের। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই মোড়াগুলো। তো এগুলোর দাম কিন্তু সাইজ অনুযায়ী কম বেশি। আপনারা পছন্দ হলে একবার শপটাতে দেখে আসতে পারেন। এখানে তাদের হাতেই তৈরি করা কোরআন শরীফ পড়ার রেহাল, এখানে বিভিন্ন কলমদানি রয়েছে এবং টেবিলের উপরে আমাদের সাজিয়ে রাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। এই জিনিসটাও আমার কাছে বেশ ইউনিক লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু পুঁথি দিয়ে কাজ করা। অনেক সুন্দর করে তারা এগুলো করেছে। টিস্যু বক্স এবং হাতের ভ্যানিটি ব্যাগ। আর এই যে কৃষকরা যে মাথায় দেওয়ার জন্য কি জানি নাম বলে, এটার ভুলে গিয়েছি। তো ওই জিনিসগুলো ছোট বড় সব সাইজেরই ছিল। আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই ঘরটা না অনেক ভালো লেগেছিল। যারা একটু শৌখিন জিনিসপত্র ঘরে সাজিয়ে রাখতে পছন্দ করেন, তো এখান থেকে দেখলে আপনার টুকিটাকি অনেক কিছুই পছন্দ করে কিন্তু নিতে পারবেন। এগুলো কিন্তু টিস্যু বক্স ছিল। জেল কারাপণ্য থেকে কারা কি নিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন। এখানে যে কিছু লোফার মতো স্যান্ডেল ছিল সেগুলোও তাদের তৈরি করা। অ্যান্ড এইটার ভিতরটা না অনেক সুন্দর লাগে দেখতে। এখন আমি একে অনেকগুলো দেখেছি। এপাশে ছিল রুটি বেলার মেকার এবং হাতের তৈরি পাটের ব্যাগ, কিছু ঝাড়ু ছিল, সবগুলোই। এখন আমি স্টল থেকে দেখে বের হয়ে যাচ্ছি। এখন কিছু নিব না। আমি ভাবছি প্রথমে সবগুলো একটু দেখে যেটাই বেশি পছন্দ হয় সেটা থেকে নিব। এখন যেতে চোখের সামনে পড়েছে এই যে ভাইরাল যে আমাদের রান্নাঘরে সাহায্য করা যে মেকারগুলা বলে। তো এটা দেখতে পেলাম চোখের সামনে। তবে আমার কাছে একটা রয়েছে, অতটা ব্যবহার করা হয় না। তবে এখন যেহেতু সামনের মাথায় রয়েছে, দেখলে মনে হয় কি বাসায় যেয়েই না আগে ব্যবহার করব, কম সময়ে কাজ হয়ে যায়। তো কাদের এটা মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা যে বেগুনি বানাই সেটার সাইজটা এনে দিয়েছে এবং পাতাকপিও কুচি করছে। এটার কম্বো প্যাকেট ছিল ৳১,০০০। এই যে কুর্নি এটা ছিল, সাথে আরেকটা ছিল চপস্টিক মতো। তো এইসব অনেকেই কিন্তু কিনছিল। এবার আপনাদের দেখিয়ে দিবে আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই করি এগুলা। এরকম মোট কথা আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন সবজি এটা দিয়ে কেটে নিতে পারবেন। আলু কাটছিল, বেগুন, শালগম, বিটকপি, এরকম গাজর অনেক কিছু দিয়েই কিন্তু এরকম সুন্দর ডিজাইন করে সামনে সাজিয়ে রেখেছে। এবারের বাণিজ্য মেলা থেকে আমার ভিউয়ার্সরা কেউ কি কিনেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো এই স্টলটাতে দেখতেই ভালো লাগে। বাসায় এনে অতটা ব্যবহার করা হয় না। আমার তো অন্তত করা হয় না। কে করেন আমি জানি না। তবে জিনিসটা দেখতেও ভালো লাগে। আর জিনিসটা যদি আমরা ব্যবহার করতে পারি অনেকটা কাজই কিন্তু সাশ্রয় হয়ে আসে। তো এগুলো শসাও কেটে ফেললো সালাদ করার জন্য। আর যখন ছোট হয়ে যায় এরকম একটা হাত দিয়ে ধরে ছোটগুলো কেটে ফেলতে পারবেন। তো সেটাই দেখিয়ে দিচ্ছিল এবং মুখে বলছিল সম্পূর্ণ বড় একটা আলু নিয়ে এবার ফ্রেঞ্চ ফ্রাই করবে, সেই সাইজটা দেখিয়ে দিবে। জাস্ট দেখেন এমন করে চাপ দিলেই এটা হয়ে যাচ্ছে। দেখতে কিন্তু অনেক সুন্দর একসাথে সাইজে বের হয়ে আসছে। তো এই কম্বো প্যাকটা ছিল ৳১,০০০ দাম। আর এপাশে আরেকটা জানি কি নাম বলেছিল, এটার ভালো মনে নাই। এটার নামটা জানি কি আমার মনে নাই। তবে এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে এখন পেঁয়াজ আর ঝাল কুচি করে দেখাবে। আপনারা তার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারছেন। আপনারা একটু সেটার দিকে খেয়াল করে দেখে নিন কিভাবে বাড়িতে এটা নাড়াচাড়া করে আমরা কুচি করব। আমরা ওখান থেকে কিনে আনি, তবে বাসায় এসে কিন্তু ব্যবহার করতে পারি না। এই যে এটা কুচি করার পর বলছে যখন আরো ছোট করার প্রয়োজন পড়বে আবারও এরকম একটু চাপ দিয়ে নিতে হবে। এখন এটার সাথে কিন্তু একটা হার্ডবোর্ড রয়েছে সবজি কাটার। আর এই যে বিটকপি, এখানে গাজর, এগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। এবার এখানে টমেটো কেটে সালাদ করার জন্য যেমন আমরা কাটি সেরকম করে কেটে দেখিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা সিঙ্গেল নিলে ৳200 দাম চেয়েছিল। এখন এটা দেখিয়ে দিচ্ছে। এখানে কিছুটা ঝালও নিয়েছে।
আমাদের যেহেতু ঝাল কাটার সময় অনেক হাত জ্বালা করে কিংবা অনেকে কাটতে পারি না, তো উনি এভাবে কেটে দিয়েছে। দেখুন ঝালগুলা কত সুন্দর ছোট, ছোট হয়েছে পিস, পিস করা এবং এরকম আলু কাটার সাইজ কিংবা ডিজাইন দিয়ে সাইজ কাটার জন্য এরকম হাতের কি একটা নাম বলেছিল, এটারও আমার নামটা মনে নাই। তবে জিনিসগুলো না দেখতে বেশ ইউনিক লাগে আর ভালোই লাগে। তবে যাই হোক এখানে কিন্তু অনেক সেল হচ্ছিল। আর আমরা যখন ডেকোরেশন করি বাসায় কোনো মেহমান আসলে, তো টমেটোর ডেকোরেশন করার জন্য একটা টমেটোর মাঝখান থেকে এভাবে এই যে ক্যানিপটার সাহায্যে ফুলটা তৈরি করে ফেললো অ্যান্ড দেখিয়ে দিচ্ছে। দেখেন এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছিল। এই যে সব মিলায়ে কম্বো প্যাকটার দাম ছিল ১,০০০ টাকা আর সিঙ্গেল নিলে একটা সিঙ্গেলের দাম ২০০ টাকা চেয়েছিল। সেখান থেকে বের হয়ে আসার পর ভিতরে এসে আমি এখানে জুলাই চত্বরের একটা দেখতে পেলাম। তো জুলাই চত্বরের ভিতরে আমি ঢুকলাম। এখানে অনেক মানুষ ছিল, যে কারণে ভিডিও করাটা একটু টাফ হয়েও যাচ্ছিল। এবারের বাণিজ্য মেলায় চারি সাইড দিয়েই কিন্তু জুলাই থিমে অনেক ছিল। এখানে আসলে আপনারা অজানা জানা অনেক কিছুই দেখতে পারবেন, ভালোও লাগবে। তবে এবারের বাণিজ্য মেলায় কিন্তু ভিতরের দিকে গেলে অনেক অফার ছিল। সেগুলো আমি আরেকটা পরের ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা গেলে সেখানে ৳১০০, ৳৮০ কিংবা ৳১২০ টাকারও এরকম স্টল থেকে কিন্তু ডেকে, ডেকে অনেক অফার দিচ্ছিল। তবে যাই হোক বাণিজ্য মেলার যখন এরকম ডাকাডাকি করে সে জিনিসটা কিন্তু অনেকটাই খারাপ লাগে। ভীষণ মানুষ হয় এবং বাচ্চাদের জন্য খেলনার অপশন রয়েছে। যারা গেম খেলতে ভালোবাসে গেম খেলারও অপশন রয়েছে। ভিতরে বাহিরে সব জায়গায় পরিবেশটা ভালোই লেগেছিল। তবে অনেক মানুষ হয়। নিজেরা ব্যালেন্স করে চলতে পারলে বাণিজ্য মেলাটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলা উক্তি ছিল, দেখেও বেশ সুন্দর লাগতেছিল। তবে যাই হোক জুলাই থিমের এই কর্নারটা কিন্তু অনেক সুন্দর করেই সাজিয়েছিল। এখানে কিন্তু আপনারা টাকা উত্তোলনের জন্য অনেকগুলো ব্যাংক কিংবা এটিএম বুথ সিস্টেম পাচ্ছেন। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিবেন।